সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং বলতে কি বুঝি এবং সিপিএ মার্কেটিংয়ের ভিতরে কি কি কাজগুলো আছে সেই কাজ নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের সিপিএ মার্কেটিংয়ের উপরে একটি বেসিক ধারণা হয়ে যাবে। সো যারা কিনা আমার এই ভিডিওটি দেখতে ইন্টারেস্টিং, যারা কিনা সিপিএ মার্কেটিংয়ের উপরে কাজ করতে ইন্টারেস্টিং, তারা কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনারা সিপিএ মার্কেটিং করার আগে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদের শিখতে হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই কাজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওতে। সো আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার মাসুম। আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়তই ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং কিছু কোর্সেরও ভিডিও, যেমন ওয়েব ডেভেলপিং, ডাটা এন্ট্রি এবং সিপিএ মার্কেটিং, এই তিনটার উপরে কিন্তু আমি নেক্সট টাইমে আপনাদের জন্য একটি ব্যাচ ক্রিয়েট করব। ওই ব্যাচের ভিতরে এই তিনটি ক্যাটাগরির কাজ থাকবে ওইখানে। সো আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। এর কারণে আপনারা প্রতিনিয়ত ভিডিওর আপডেট পাবেন ইনকাম রিলেটেড ভিডিওর, এবং আপনারাও কাজ শিখে কাজ করতে পারেন মার্কেট প্লেসে। সো আমার ভিডিওটি স্টার্ট করা যাক। সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং বলতে আমরা কি বুঝি? কোস্ট পার অ্যাকশন। সো সিপিএ মার্কেটিংয়ের পূর্ণরূপ হলো কোস্ট পার অ্যাকশন। সো আমরা এই মার্কেটিংটা কিভাবে করব? সিপিএ মার্কেটিং করতে হলো তো আমাদের একটি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে। সেই মার্কেট প্লেসে নিয়ে আমাদের ওই প্রোডাক্টটি বিক্রি করতে হবে। যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, যে প্রোডাক্টটি নিয়ে আসে সেই প্রোডাক্টের যে বিস্তারিত সব ইনফরমেশনগুলো সেই দোকানদারকে আগে বলতে হয় যে আমার প্রোডাক্ট এই ধরনের, এইটা ক্যাটাগরির। সো এই ক্যাটাগরির প্রোডাক্ট আপনার যদি দরকার হয় তাহলে আপনি আমার কাছ থেকে নিয়ে বেচতে পারেন। বুঝতে পারছেন? এটা হলো মানে আপনার প্রোডাক্টের উপরে আপনার বিস্তারিত আলোচনা করতে হবে। ঠিক আছে? নাম্বার ওয়ানে আপনাদের প্রোডাক্টের উপরে জানতে হবে। আর নাম্বার 2 হলো আপনাদের প্রোডাক্টটি কোন জায়গায় নিয়ে সেল করলে এই সেলটি আমরা অ্যাকশন কমপ্লিট করে টাকা ইনকাম করতে পারবো। কোস্ট পার অ্যাকশন হলো একটি কাজের উপরে আপনারা টাকা পাবেন, আপনাদের কিছু নির্দিষ্ট কাজের উপরে আপনাদের টাকা পে করবে। ঠিক আছে? সো আপনাদের আগে বুঝতে হবে আমার এই প্রোডাক্টটি কি রিলেটিভ প্রোডাক্ট। সো আমি এই প্রোডাক্টটি নিয়ে আমি কোথায় মার্কেটিং করলে আমি আমার টার্গেট যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলোকে আমি আমার বিস্তারিত বুঝিয়ে আমার প্রোডাক্টটি তাদের কাছে বিক্রি করতে পারবো, এবং কি তাদের কাছ থেকে আমি আমার স্যালারিটা উঠিয়ে নিব। সো আপনাদের এই দুইটা কাজ করতে হবে। প্রথম আপনাদের এই দুইটা কাজ জানা থাকতে হবে। সো এবার থার্ড যে অপশনটি আছে, থার্ড অপশনে আপনি আরেকটি বিষয়ের উপরে উদাহরণ দিয়ে বোঝায় আপনাদের অফিসের মধ্যে 10 জন অথবা 20 জন একটি টিম মিলে আপনাদের মেয়ে টিম ওইখানে কাজ করে। সো ওইখানে যদি তারা সবসময় মানে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে তাদের হেলথ কেয়ারের জন্য, ঠিক আছে, সেই জিনিসগুলা তারা কিনে। সো আপনি যদি সেইখানে যাওয়ার পরে তারা ধরুন আপনি সাপোজ একটি ফেয়ার অ্যান্ড লাভলি স্নুর ব্যাপারে যদি আপনি বলেন তাদের কাছে, তারা কিন্তু মেয়েরা কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি স্নু ইউজ করে থাকে। ঠিক আছে? আপনি যদি সেই ফেয়ার অ্যান্ড লাভলি স্নুর বিজ্ঞাপন নিয়ে তাদের কাছে বলেন যে আমার এই স্নুর ভিতরে এরকম কার্যগুলিতে আছে, এইটা ইউজ করলে আপনার ত্বক ভালো থাকবে, আপনার ব্রাইটনেস উজ্জ্বলতা দেখাবে। সো আপনি যদি ডিটেলসে কিছু বলেন তাহলে সে কিন্তু আপনার প্রোডাক্টটি কেনার জন্য ইন্টারেস্ট হবে অবশ্যই। ঠিক আছে? থার্ড টাইম আপনাদের কিন্তু প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। যদি আপনি সিপিএ মার্কেটিংয়ে কাজ করতে চান, প্রোডাক্ট সম্পর্কে জানলে তো আপনি আরেকজনকে জানাতে পারবেন, আপনার প্রোডাক্টটি কেনার জন্য ইন্টারেস্ট করতে পারবেন শুধুমাত্র তাদেরকে। ঠিক আছে? নাম্বার 4 যে টপিকটি সেটি হলো আপনার কাছ থেকে কিসের কারণে আমি প্রোডাক্টটি কিনবো এবং কিনলে আমার কতটা লাভ হবে এবং বেনিফিটটা কেমন হবে। এটাও কিন্তু একজন ক্রেতার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। সো আপনারা সেই প্রশ্নটাও কিন্তু আপনার ক্রেতাকে বুঝিয়ে বলতে হবে যে আমার প্রোডাক্টটি কিনলে আপনারা এত % ডিসকাউন্ট পাবেন, অথবা এখান থেকে কিনলে আপনার এটা সুবিধা হবে। আমরা আপনাকে এরকম সার্ভিস প্রোভাইড করব। একদম সাজিয়ে গুছিয়ে আপনাদের বায়ারের কাছে এই মার্কেটিংয়ের যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি কিন্তু আপনাদের দেখাতে হবে। ঠিক আছে? আপনাদের নাম্বার 1 জানতে হবে প্রোডাক্ট সম্পর্কে, নাম্বার 2 আপনারা কোথায় মার্কেটিং করবেন, নাম্বার 3 আপনাদের অডিয়েন্সকে বোঝাতে হবে, নাম্বার 4 আপনাদের অডিয়েন্সকে ভালোভাবে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে? এটা হলো 4টি স্টেপ গেল। এবং ফাইনালি যে 5টি স্টেপ আছে, নাম্বার 5 যে স্টেপটি আছে সেটি হলো আপনার একটি
স্কিল থাকতে হবে যে আমি প্রোডাক্টটি নিয়ে আমি মার্কেটিং করব, আমি কোথায় মার্কেটিং করলে আমার প্রোডাক্টটা সবসময় সবথেকে বেশি সেল পাবো। এটা কিন্তু আপনার মনের একটি ক্রিয়েটিভিটি, ঠিক আছে? আপনার এই ক্রিয়েটিভিটিটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না সিপিএ মার্কেটিংয়ের উপরে, ঠিক আছে? আপনারা সিপিএ মার্কেটিংয়ের উপরে কাজ করতে হলে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট এই 5 নাম্বার টপিকটি আপনাদের অনেক অনেক জরুরি, ঠিক আছে? এই টপিকটি বাদ দিলে কোনোভাবেই আপনারা মার্কেটিং করতে পারবেন না। আপনারা আপনাদের টার্গেট অডিয়েন্স আপনাদের খুঁজে নিতে হবে, আমি কোন প্ল্যাটফর্মে গেলে আমার ক্যাটাগরির মানুষদের আমি পাবো। সো আমার ওই ক্যাটাগরি যেতে হবে। যেমন আমরা সাপোজ মনে করি গুগলের ভিতরে সার্চ করি, আমার এটা দরকার, ওই ধরেন ইউনাইটেড কিংডমের 10 জন ভালো ডেন্টাল কেয়ারের ইনফরমেশন দরকার। সো আমরা যদি গুগলে সার্চ করি তাহলে কিন্তু আমরা ওই আমেরিকান 10 জনের ডেন্টাল কেয়ার এর বায়ো ইনফরমেশন পেয়ে যাব। সো আপনাদেরও এরকম রিসার্চ করতে হবে যে আমার প্রোডাক্টটা এটার উপরে, এই প্রোডাক্টটি আমি কোথায় নিয়ে বিজ্ঞাপন করলে আমার বেচা হবে, বিক্রি করতে পারবো। ধরেন আমার হাতে একটি ফেয়ার অ্যান্ড লাভলি চুনো আছে, আমি এই ফেয়ার অ্যান্ড লাভলি চুনোটি বিক্রি করব। সো আমি কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি চুনোটি বিক্রি করতে আমি এটা নিয়ে মার্কেটিং করতেছি, অবশ্যই আমার বিক্রি করতে হবে, এরপরে তো আমি স্যালারিটা পাবো। সো ধরেন এক জায়গায় 10-20 জন মেল আছে, ঠিক আছে? আমি ওই মেলের ওইখানে যে যদি আমি আমার প্রোডাক্টটিকে দেখাই, ঠিক আছে, তারা কিন্তু ওই ছেলে মানুষরা কিন্তু আপনার প্রোডাক্ট ফেয়ার অ্যান্ড লাভলির প্রতি অতটা আকর্ষণ হবে না যতটা কিনা মেয়েরা হবে। আমি যদি ওই সেম প্রোডাক্টটি নিয়ে যদি আমি কয়েকজন 10-20 জন মেয়ে মানুষের কাছে যে যদি আমি আমার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলি যে আমার এই স্নোটা ইউজ করলে আপনার ব্রণ অথবা দাগ যত ধরনের স্পট আছে মুখের ভিতরে সব কিছুই দূর হয়ে যাবে এবং আপনার চেহারাটাকে উজ্জ্বল দেখাবে। সো আপনারা যদি এটা করেন তারা 10 জনের ভিতর থেকে কিন্তু আপনার কাছ থেকে 2টি প্রোডাক্ট তারা কিনে নেবে অনায়াসে, ঠিক আছে? আর আপনারা যদি ভুল জায়গায় যেয়ে যদি ভুল ইনফরমেশনে যাওয়ার পরে যদি আপনারা মার্কেটিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মার্কেটিংটা তো হবেই না, আপনারা প্রোডাক্টটিও বিক্রি করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব হবে না, ঠিক আছে? আসলে মূল কথা হলো যেটি টপিক নাম্বার 6, সেটি হলো আপনাদের যে ক্যাটাগরির প্রোডাক্ট সেই ক্যাটাগরির মানুষের কাছে আপনাকে মার্কেটিং করতে হবে। সেটা হতে পারে ইমেলের মাধ্যমে, সেটা হতে পারে ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, টুইটার। সো আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মের দ্বারা কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন, হ্যাঁ, এবং কি অ্যামাজনের লিঙ্ক নিয়েও কিন্তু মার্কেটিং করতে পারেন। আমার নেক্সট টাইম যে ভিডিওগুলো আসবে সেগুলো আসবে সিপিএ মার্কেটিংয়ের উপরে, এবং আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কোন জায়গায় থেকে সিপিএ মার্কেটিং করতে পারেন এবং কোন জায়গায় সিপিএ মার্কেটিংয়ের লিঙ্কটি যদি আমি তাদেরকে প্রোভাইড করি তারা আমার কাছ থেকে প্রোডাক্টটি কেনার 100%-এর মধ্যে 75% সম্ভাবনাটা আমার থাকবে, ঠিক আছে? আমি সেই সব প্ল্যাটফর্ম নিয়ে আমি আপনাদের নেক্সট পার্ট 2-তে অবশ্যই থাকবো। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিও কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আপলোড করা হয়। সো আপনারা আমার ভিডিওগুলো কিন্তু ফেসবুকে থেকেও দেখে নিতে পারেন যারা কিনা ফেসবুকে দেখতে ইন্টারেস্টিং, ঠিক আছে? আর আপনারা কিন্তু ফেসবুক থেকে আমার সাথে সরাসরি ইনবক্সও করার সুযোগ থাকবে আপনাদের, ঠিক আছে? সো আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনারা ইনকাম রিলেটেডের যদি একদম নিউ আপডেট কোনো ভিডিও চান সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হয়। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।